এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মানুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের পরপর ৩ বারের সংসদ সদস্য গত ১১ই মে ভারতের কলকাতায় যান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য, এবং কলকাতায় যাওয়ার পর আর ১৫ তারিখ পর্যন্ত তার সাথে তার পরিবার এবং রাজনৈতিক যে অন্যান্য যারা আছে তার সহকর্মীরা তাদের সাথে যোগাযোগ হয়, এবং কিন্তু ১৬ তারিখ থেকে কিন্তু তার সাথে তার পরিবার কিন্তু কারোর সাথে কিন্তু কোনো যোগাযোগ হয়নি। এবং এই কারণে কিন্তু আজ কিন্তু সেই ঝিনাইদহের সেই সংসদ সদস্যের মেয়ে কিন্তু আজ ডিবি কার্যালয়ে এসেছেন। আমরা যা জানতে পেরেছি তিনি এখনও ডিবি কার্যালয়ে এসেছেন, এবং তিনি ডিবি কার্যালয়ে তার বাবার নিখোঁজের বিষয়ে অবগত করার জন্য এসেছেন, এবং সেই অবগত জানানোর পর এখন কিন্তু সে ডিবি কার্যালয়ে আছেন, এবং তিনি কিন্তু কী বিষয়ে আলোচনা হয়েছে ডিবির সাথে তা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি যে তিনি সর্বশেষ ১৬ তারিখ থেকেই কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে না, এবং লাস্ট তিনি কলকাতার দিকেই ছিলেন, এবং এটি বিষয়ে কিন্তু ভারতীয় হাইকমিশনকে নাকি হাইকমিশনকে অবহিত করা হয়েছে বলে আমরা এখন সর্বশেষ জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তার কোথায় অবস্থান আছে বা কী এই বিষয়ে ডিবি থেকেও আমাদের কিছু জানানো হয়নি। ডিবি থেকে আমাদেরকে যা জানানো হয়েছে যে হয়তো তারা কিছুক্ষণ পর তারা এ বিষয়ে আমাদেরকে অবহিত করবেন। তারা ডিবি প্রধান হারুনুর রশিদ আমাদের সাথে সংবাদ গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন হয়তো আমরা এই ব্যাপারে বা এই সংসদ সদস্যের মেয়ের সাথে কী আলোচনা হয়েছে ডিবি পুলিশের তা আমরা হয়তো বিস্তারিত জানাতে পারবো। তো এখন পর্যন্ত আমরা ডিবি কার্যালয়ের সামনেই অবস্থান করছি, এবং আমরা এখন পর্যন্ত কিন্তু তার পরিবারের সাথেও কিন্তু পরিবারের কোনো সদস্যের সাথেও কিন্তু আমরা কোনো কথা বলতে পারিনি, এখন পর্যন্ত তাদের সাথে কাছ থেকেও কোনো তথ্য জানতে পারিনি। এই ছিল আমার কাছ থেকে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে।